প্রিয় বন্ধুগণ, দুইজন সাহাবী বানানো মসজিদ বাংলাদেশে আছে। কোথায় আছে সেটি এই বয়ানটি শুনুন মনোযোগ সহকারে। দুইজন সাহাবীর বানানো দুইটা মসজিদ বাংলাদেশে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে দুই দল সাহাবী দুই জায়গায় দুইটা মসজিদ বানাইছে, যেগুলি এখনো আছে। একটা হলো রংপুরের লালমনিরহাট জেলার সদরেই একটা মসজিদ আছে। এটা ৬২ হিজরির দিকে ৬২ হিজরির দিকে একটা মসজিদ তৈরি করা হয়েছে, যেখানে পাথরের মধ্যে খচিত হিজরি সনটা লেখা আছে। এইটা আলহামদুলিল্লাহ লালমনিরহাটে আছে, কখনো গেলে ওই মসজিদে নামাজ পড়ে আসবেন। দ্বিতীয় আরেকটা মসজিদ আছে হযরতে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে, ব্রাহ্মণবাড়িয়া জেলায় আখাউড়া থানায় খরমপুরে কেল্লা বাবার মাজারের পাশে। ওই কেল্লা শহীদ রহমতুল্লাহ মাজারের পাশে একটা মসজিদ আছে, পুরাতন মসজিদটা। এটার মধ্যে তৈরির সনটা লেখা আছে ত্রিপুরা সনের একটা সন। ওইটা যদি হিজরিতে আপনারা ম্যাচিং করেন তখন দেখবেন সাহাবাই কেরামের সময়কাল পড়ে যায়। তার মানে এই মসজিদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের আমলে তৈরি করা হয়েছে। দুইটা মসজিদ পাওয়া গেছে বাংলাদেশে, যেগুলি প্রিয় নবীজির সাহাবীদের সময়কালের মসজিদ। তার মানে এই দেশে ইসলাম আজকাল আসে নাই, ইসলাম বহু আগে আসছে। এত আগে আসছে যে সাহাবীদের সময় ইসলাম আসছে। ভাই আমার, আপনারা চট্টগ্রামের মানুষ, এই জন্যে সবচেয়ে বেশি ভাগ্যবান। সাহাবাই কেরাম যারাই আসছে এই বন্দর হয়ে আসছে, চট্টগ্রাম বন্দর হইয়া। এর মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কদম মুবারকের ধুলা আপনারা পেয়েছেন। এই জন্য চট্টগ্রামের মানুষ সাহাবীদের তাজিম করে বেশি। এই যে মিশর গেছিলাম, গিয়ে দেখি মিশরের মানুষের তেলাওয়াত খুব সুন্দর, নামাজ পড়লে নামাজ পড়তেই মন চায়। আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে যে মসজিদটা, আল আজহারের মসজিদটা, ওখানে নামাজ পড়তে গেলাম, আল্লাহ এত সুন্দর, মানে তেলাওয়াত শুনতেই মন চায়। ঘটনা কি? পরে একজন বলল, আল্লাহর নবীর দুইজন কারি সাহাবী যারা তেলাওয়াতে সবচেয়ে সুন্দর সুকুণ্ঠিকা কারি সাহেব ছিলেন, এরকম দুইজন সাহাবী ওই সময়ই মিশরে আসছিলেন ইসলাম প্রচারের জন্য। তো ওই দুইজন সাহাবীদের সোহবতের কারণে 1400 বছর হয়ে গেছে, তাও এখনো সাহাবীদের তেলাওয়াতের তাসির তাদের জবানের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। দুইজন সাহাবীর মধ্যে হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু একজন, আরেকজন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। দুইজন সাহাবীর মাজারি আমি জিয়ারত করে আসছি। একজন যখন মদিনা শরীফ থেকে চলে যায়, মিশরের দিকে রওনা দেয়, চেহারাটা মলিন। নবীজি বলেন, উকবা তোমার চেহারা মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে দূরে চলে যাব, আমি তো আপনাকে না দেখে শান্তি লাগে না, আমি কি করব, আমি থাকবো কিভাবে? তখন নবীজি একটা আয়না, নবীজি নিজে ব্যবহার করতেন আয়না মুবারক, যেটা ওই আয়না মুবারকটা দিয়ে বলল যে এই আয়নাটা আমি তোমাকে দিলাম, তোমার কাছে রেখে দিও, আমি রসুলের কথা মনে পড়লে আয়নার দিকে তাকাইও। সুবহানাল্লাহ। এখনো ওনার মাজারের পাশে সে আয়নাটা আছে। সে আয়নাটা চুম্বন করা যায়, আগের মতো নাই, কালো হয়ে গেছে। মানুষ চুম্বন করতে করতে একবার কালো হয়ে গেছে সে আয়নাটা। সাহাবীদের তাসির এখনো মিশরে পাওয়া যায়, সাহাবীদের তাসির এখনো চট্টগ্রামে পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায়। বাংলাদেশের অন্যান্য এলাকায় সাহাবীদের মহব্বতের লোক আছে, আছে না নাই? অনেকে আছে রাজনীতির স্বার্থে, অনেকে অনেক ধরনের কথা বলে থাকে যে সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানে না। আবার কোন সাহাবীর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে, কোন সাহাবীর সমালোচনা করে। এদেরকে সত্যিকার মুসলমান যারা, তারা পছন্দ করে না। কারণ নবীর সাহাবী, দরবারে নববীতে তারা বসেছে, আল্লাহর হাবিবের সোহবতে বসেছে। পৃথিবীর সব আউলিয়া কেরাম যদি এক পাল্লায় দেওয়া হয়, দয়াল নবীজির আদনা দরজার একজন সাহাবীর কদম মোবারকের ধুলার সমান হবে না, ঠিক কিনা বলে? কারণ তারা নবীজির সোহবত প্রাপ্ত, নবীজির কাছ থেকে সরাসরি মারিফত হাসিল করেছে, কোন আউলিয়ার কাছ থেকে না, সরাসরি মদিনাওয়ালার কাছ থেকে। সেই মানুষগুলিকে ইজ্জত করতে হবে। যুবক ভাইয়েরা আমার, তোমাকে যদি কেউ বলে অমুক সাহাবী খারাপ, অমুক সাহাবী এই ছিল সেই ছিল, তুমি ধরে নিও এই লোক নিজেই খারাপ। আল্লাহর হাবিবের সাহাবীরা পৃথিবীর সবচেয়ে দামি মানুষগুলোর মধ্যে অন্যতম দামি মানুষ। সাহাবীদের মতো সত্যবাদী এই জমানায় আর কেউ নাই, সাহাবীদের মতো ন্যায় পরায়ণ এই জমানায় আর কেউ নাই, সাহাবীদের মতো বিশ্বস্ত এই জমানায় আর কেউ নাই। এই জন্য